ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ৬ দিন নগর ভবনের সামনে অবস্থান নিলেও কর্মী সমর্থকরা আজ ব্লকেট কর্মসূচি পালন করে মৎস্য ভবন ও কাকরাইল মোড়ের সামনে। জনতার মেয়র ইশরাক হোসেনকে অতি দ্রুত তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক শপথ পড়ানোর মাধ্যমে। ইউনূস সাহেব তো আমাদের একটা জনগণের, সারা বাংলাদেশের তথা সারা বহির্বিশ্বের একজন গর্বের মানুষ, আমাদের গর্বের ধন। তিনি কেন এই কম্পন, এই মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন না? আর তালবাহানা না করে অতি অবিলম্বে একেবারে তাড়াতাড়ি কোনো দুর্ঘটনা ঘটার আগে এই মেয়র পদে বসাতে চাই। সকাল থেকেই আন্দোলনে যোগ দেয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইশরাককে যদি না দেয় তাহলে কাকে দিবে? একজনকে প্রশাসককে দিবে, একজন আমলাকে দিবে। এই আমলাদের চরিত্র আমাদের 16 বছরে জানা আছে। তারা দেশটাকে লুটে পুটে খাইছে। আমাদের নগরের অবস্থা খুবই খারাপ, রোডঘাটের অবস্থা খুবই খারাপ। একটা দায়িত্বশীল লোক নাই। তারা উপরে বৈশা তারা এই চিন্তা করতেছে, দেশের জনগণের চিন্তা করতেছে না। এই উপদেশটা জনগণ বসিয়েছিল। যুদ্ধ পরবর্তী সরকার, বিপ্লবী সরকার যেভাবে গঠন হয় সেভাবে কি গঠন হয়েছিল? এদিকে মৎস্য ভবন ও কাকরাইল মোড় অবরোধ করায় বন্ধ হয়ে যায় ওইসব এলাকা সহ আশপাশের সড়কের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একই দাবিতে সকাল থেকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে নগর ভবনের ভেতরে। এতে আজও তালাবদ্ধ ছিল নগর ভবন, বন্ধ ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল সেবা কার্যক্রম। আন্দোলনকারী তালাবদ্ধ করে নাই, তালাবদ্ধ হয়তো তারা করে দিয়েছে। আমরা এই লোকজন পাহারা দিচ্ছে যেখানে বাইরের কোনো লোকজন এসে কোনো স্যাবোটেজ না করতে পারে। আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশের পর শপথ না হবে ততদিন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই জনগণ তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে থাকবে এবং এই দাবি আদায় করে তারপর তারা ঘরে ফিরে যাবে। এদিকে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দেন বিএনপির নেতা ইশরাক হোসেন। অন্যদিকে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট মামলার আদেশ পিছিয়ে বৃহস্পতিবার দিন রেখেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বুধবার দুপুরে এই আদেশ দেয়। এর আগে গতকাল মঙ্গলবার 2 দফা শুনানির পর বুধবার আদেশের জন্য রাখা হয়েছিল। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।